আমাদের প্রতি বছরই আমরা এই ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে একটা বাৎসরিক মিলন মেলা করি। আমাদের এই বছরও আমরা সেটা করতে যাচ্ছি এবং আল্লাহর রহমতে প্রতি বছর আমাদের এটা খুব সুন্দর হয়। আমরা আশা করি আল্লাহ তাআলা এই বছরও সুন্দরভাবে করতে পারবো, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিবে। এবং আমাদের 29 জানুয়ারি রোজ বৃহস্পতিবার আমাদের বাৎসরিক মিলন মেলা আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড। সকলকে ধন্যবাদ। মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের প্রতি বছর এরকম ব্যয়বহুলভাবে বনভোজন ও পিকনিক হয়ে থাকে। এবারও আমাদের 29 জানুয়ারি 2026 তারিখে হচ্ছে। আপনারা সকলে আমন্ত্রিত। ধন্যবাদ। মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা প্রতিবারের মতো এবারও আমরা একটা সুন্দরভাবে পিকনিক করতে যাচ্ছি। এই পিকনিক যাতে সফল হয়, সুন্দর হয়, সবাই সহযোগিতা চাই। এবং যারা কোম্পানিরা দাওয়াতপত্র পেয়েছেন তারা সবাই আমাদের পিকনিকে অংশগ্রহণ করবেন, যাতে আমরা পিকনিকটা সম্পূর্ণ ভালোভাবে করতে পারি। সবাইকে ধন্যবাদ। আমাদের 29 জানুয়ারি একটা মনোরম পরিবেশে একটা বনভোজন হবে। আশা করি অনেক সুন্দর হবে। আপনারা সবাই আমন্ত্রিত। রহিম ইলেকট্রিক থেকে আগামী 29 জানুয়ারির যে পিকনিক হবে, সবাইকে ওই পিকনিকে আমন্ত্রণ জানাচ্ছি এবং জাঁকজমকপূর্ণ অনেক সুন্দর হবে। রহিম ইলেকট্রিক পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা 29 জানুয়ারি 2026 আমাদের মিরপুর 1 নম্বর দোকান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সবাই মিলে পিকনিকে যাব। ইনশাআল্লাহ অনেক মজা হবে। 30 জানুয়ারি 2026 বনভোজনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আনোয়ার সিটি আইসল্যান্ডে আমরা বড় ধরনের একটা পিকনিক আয়োজন করেছি। এখানে আপনারা সবাই আমন্ত্রিত। মিরপুর ইলেকট্রিক মালিক সমিতির পক্ষ থেকে অভিনন্দন। এসবি ইলেকট্রিক মিরপুর 1। মিরপুর 1 দোকান মালিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। আমরা সবাই 29 জানুয়ারি 2026 বার্ষিক বনভোজনে যাচ্ছি। সবাইকে বাঁধন ইলেকট্রিক বৈদ্যুতিক বিধানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন।
আলহামদুলিল্লাহ আমাদের প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক পারিবারিক মিলন মেলার আয়োজন করেছি আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। আমাদের সকালের নাস্তা অত্যন্ত সুস্বাদু, গরুর মাংস খিচুড়ি ছিল এবং কফি ছিল, এবং দুপুরের খাবারে আমরা ফ্রাইড চিকেন দিচ্ছি, গরুর মাংস এবং আমাদের রাইস আছে, সাথে ডিমও থাকতেছে। তো আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণের খাবার আছে, আমাদের সমস্যা নাই। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের খাবার কিছুক্ষণের মধ্যে আমরা খাবার শুরু করে দিব। তো আমাদের যারা অতিথিরা আছেন আশা করতেছি তারা এই খাবারটা খুব এনজয় করবে। আমাদের এই প্রোগ্রামের খানার মেনু সকালবেলা আমাদের অতিথিদের জন্য আমরা বোনা খিচুড়ি রাখছি, বিফ খিচুড়ি, এবং দুপুরের আমরা গরুর বিফ রেজালা রাখছি, আর হলো যে পোলাও, তারপরে কোল্ড ড্রিঙ্কস আছে, মামপানি আছে, তারপরে সালাদ আছে, এভরিথিং আলহামদুলিল্লাহ, চিকেন আছে, ফ্রাই আছে, রোস্ট আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের পর্যাপ্ত পরিমাণে খানা ইনশাল্লাহ আমরা এনজয় করবো। আমাদের অতিথিরা মেহমানরা খুবই এনজয় করবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা আজকে দীর্ঘ 7 বছর ধরে আমরা এই প্রোগ্রামগুলা করে আসতেছি। 7 বছর আমাদের এই প্রোগ্রামটা হলো 7 বছর। আমাদের এই প্রোগ্রামে আমাদের একটা টিকেটে আমরা যে খাবারের মেনুটা করছি, সেই খাবারের মেনুতে 4-5টা লোক একটা খাবারের টিকেটে ওরা সদস্যরা খাইতে পারে। প্রায় 1 কেজি রাইস, তারপরে আধা কেজি গরুর রেজালা, তারপরে মুরগির ফ্রাই 2 পিস, তারপর মুরগির রোস্ট 2 পিস, 1 লিটারের মোজো 1 পিস, মামপানি 1 লিটার, মোজো 1 লিটার। সব কিছু মিলে আমরা প্রতি বছরই এইভাবে প্রোগ্রামটা আমরা করতে সক্ষম। আমরা এই পর্যন্ত এইভাবেই করে আসছি। আমাদের তারপরে বিকালের নাস্তা আছে, আপেল আছে, কমলা আছে, সব কিছু মিলে সকালে ভুনা খিচুড়ি ছিল। সব কিছু মিলে আমাদের প্রোগ্রামটা প্রতি বছরই আমরা এইভাবে করি। লটারি আছে, আরও অন্য খেলাধুলা আছে, টিকিটের সাথে রাইড আছে, ওয়াটার পার্ক আছে। এগুলো মিলে আমরা চেষ্টা করি যে যতটুকু সুন্দর করা যায় আমরা ওইভাবে করতেছি, এইভাবে চলতেছি। ধন্যবাদ।
মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের 7ম বার্ষিক বনভোজন মিলন মেলায়। আমাদের খাবারের পর্যাপ্ত পরিমাণ খাবার আমাদের এখানে রয়েছে, মজুদ রয়েছে। দেখেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ রয়েছে। আমরা এগুলো করতেছি, প্যাকেটিং করতেছি। আমাদের বিআরবির ব্যাগ এবং সংগঠনের নাম সহকারে আমাদের এগুলো মনোগ্রাম দেওয়া হয়েছে বিআরবি কোম্পানির পক্ষ থেকে। তো আমাদের আশা করি খাবারের কোনো শর্ট নাই। আমরা খুব সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রোগ্রামটা সুন্দর হচ্ছে। আমাদের যারা কমিটিতে লোকজন আছে, আমাদের কমিটিতে তারা খুব মেহনত করতেছে এবং এটা পরিবেশন করবে। একটু পরে আমাদের খানা পরিবেশন হবে ইনশাআল্লাহ। মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক মিলন মেলা 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে। আমাদের এই মুহূর্তে স্টেজে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি ওসমান গনি, আমার বাম পাশে উপস্থিত আছেন মেহেদি হাসান জুয়েল, প্রোপাইটার জুয়েল ইলেকট্রিক, এবং সাধারণ সম্পাদক যিনি গতকাল রাত থেকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সার্থক করার চেষ্টা করছেন, রহিম ইলেকট্রিকের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল রহিম, গাজী মানিক, এবং আমাদের আরেকজনের কথা না বললি না, ওনার আসলে দুইটা, উনি আমাদের মিরপুর ইলেকট্রিক সমবায় সমিতির সভাপতি এবং মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সহসভাপতি জনাব ইদ্দিস আলী। উনিও গতকালকে থেকে প্রায় আমি একসাথেই ছিলাম, আমরা রাত 12টা পর্যন্ত। তারপরে যেও আমাদের আরো অনেক কাজ ছিল, সেগুলো শেষ করে আবার আজকে আমরা সকালেই চলে এসেছি। আসলে মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদ সম্পর্কে বিশ্বাসী, ভালোবাসায় বিশ্বাসী, সঠিক, সুন্দর, সৎ এবং হালাল ব্যবসায় বিশ্বাসী। আমরা এখানে যারা আছি সবাই আমরা একজন আরেকজনের বন্ধু হিসাবে আছি, ভাই হিসাবে আছি। আমরা কখনো কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমরা কোনো সংগঠন, কোনো ব্যবসায়ীর সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতায় যাই না। আমরা প্রতি বছর আমাদের সামর্থ্য অনুযায়ী মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদ একটি পারিবারিক মিলন মেলার আয়োজন করে এবং আমরা সারাটি বছর আমরা দেশ বিদেশে ভ্রমণ করি। তারপর আমাদের সারা বছর একটা আকাঙ্ক্ষা থাকে যে কবে আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের এই বার্ষিক মিলন মেলার আয়োজন হবে। আজকে সেই শুভক্ষণ, আজকে সেই শুভ দিন। আজকে আমাদের 29শে জানুয়ারি 2026 মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক মিলন মেলা কেরানীগঞ্জে অবস্থিত আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডে অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখানে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবর্গীয় স্থানীয় লোকজনগুলো আসবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের এখানে এই মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সাথে জড়িত আছেন, সবাই আজকের দিনটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে আনন্দ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। বরণ করে নিব বিআরবি কেবল কোম্পানির এমডি নুরুল করিম ডিজিএম, ওনাকে ফুল দিয়ে বরণ করবে আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব ইদ্দিস আলী বরণ করছেন। আমরা সবাই একটু হাততালি দেই। এই মুহূর্তে ফুলের মালা দিয়ে মাহবুব ভাইকে বরণ করে নেবেন আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি আজমির ইলেকট্রিকের স্বত্বাধিকারী জনাব ওসমান গনি। ফুল দিয়ে বরণ করে নিলেন। আমরা একটু করতালির মাধ্যমে সবাইকে অভিবাদন জানাই। সেমকো ইলেকট্রিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী পারভেজ ভাইকে বরণ করে নেবেন ফুল দিয়ে আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক মেহেদি হাসান জুয়েল ভাই। একটু করতালির মাধ্যমে, আসলে এই কোম্পানিগুলোর পৃষ্ঠপোষকতায় আমরা অনুষ্ঠানটা করি। জেবিন কোম্পানির আসাদ ভাইকে ফুল দিয়ে বরণ করবে আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের অর্থ উপদেষ্টা জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর রাসেল ইলেকট্রিকের মালিক। রহমত ভাই ইভেন্ট কোম্পানির মহসিন ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। ফুলের দিয়ে বরণ করে নেবেন আমাদের টিএনজি প্লাস কোম্পানির স্বত্বাধিকারী হাবিব ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সম্মানিত সহসভাপতি জনাব ইদ্দিস আলী। বাট আজকে আমরা এমন একজন লোককে স্মরণ করব যিনি আজকে আমাদের মাঝে নেই। আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা, মডেল ইলেকট্রিকের উনি মালিক ছিলেন আমাদের ঢালি মোহাম্মদ শাহজাহান ভাই। উনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। তাই আমরা শাহজাহান ভাইকে কেন্দ্র করে আজকে যেহেতু উনি আমাদের মাঝে নাই, তাই আমরা সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব।
ধন্যবাদ সবাইকে সম্মান জানানোর জন্য। বিআরবি কোম্পানির ডিজিএম নুরুল করিম ভাইয়া, আপনার একটু মূল্যবান বক্তব্য পরামর্শ চাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকের এই সুন্দর প্রোগ্রাম, মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমি বিআরবি কেবলসের আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মঞ্চে যারা আছেন নেতৃবৃন্দ, কমিটির যারা মঞ্চে আছেন এবং বাইরে আছেন এবং সামনে যারা কথা শুনছেন, সবাইকে আমি আমার কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। পলি কেবল কোম্পানি, মাহবুব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজনের উপদেষ্টা ও কার্যকরী কমিটি নেতৃবৃন্দ, মঞ্চের সামনে বসা আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমি দোয়া প্রার্থী। মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর মনোরম পরিবেশে বনভোজনের আয়োজন করার জন্য। পাশাপাশি পলি কেবলসের কর্তৃপক্ষ কর্তৃকও আপনাদের উপর রইল আন্তরিক শুভেচ্ছা। পলি কেবলস সবসময় আপনাদের সাথে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনারা সামনের দিকে আরও এগিয়ে যাবেন, পাশাপাশি আমাদেরকেও এগিয়ে নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। একটু বক্তব্য রাখার জন্য আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই, প্রাণপ্রিয় বড় ভাই এইচবি ইলেকট্রিকের স্বত্বাধিকারী ফিরোজ ভাইকে অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমি ওইরকম প্রিপারেশন নিয়ে আসি নাই এবং থাকি না। আমি দোয়া করি আগামী জানি এভাবে আমরা সকলে একত্রভাবে ব্যবসা বাণিজ্য করিয়া চলে যেতে পারি, এটা আমি কামনা করিয়া সবার সুস্বাস্থ্য কামনা করি এখানে সমাপ্ত হলাম। থ্যাংক ইউ। এখন আমাদের মাঝে সেমকো ইলেকট্রিক করব আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের জন্য 1 মিনিট পরামর্শ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত বার্ষিক বনভোজন ও মিলন মেলা 2026 সবাই সুন্দরভাবে আনন্দ করে এই অনুষ্ঠানকে সফল করে সবাই বাসায় সুস্থ শরীরে ফিরে যাবেন এই আশা ব্যক্ত করে সকলের ব্যবসায়িক সফলতা ও দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গাজী মানিক ভাইকে আমি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের বার্ষিক 7তম বার্ষিক বনভোজন ও মিলন মেলা 2026 উপলক্ষে আয়োজিত। 2000 সাল থেকে তাদের সাথে আমার সম্পর্ক। আমরা স্বপ্ন দেখি যে বড় হব। আমি গাজী মানিক গাজী ইলেকট্রিক কোম্পানির স্বত্বাধিকারী। আমি সব কথা বড় করব না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের 7ম বার্ষিক বনভোজন ও মিলন মেলায় আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এখন কথা বলবেন আজমির ইলেকট্রিকের স্বত্বাধিকারী জনাব ওসমান গনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাৎসরিক যে মিলন মেলা, এই মিলন মেলাতে আমরা যারা ব্যবসায়ী আছি সবাই আসছি আনন্দ করার জন্য। আমাদের যে বিআরবি কেবলস, তারপরে পলি কেবলস, বিবিএস কেবলস, আরআর কেবলস, আদার্স অন্য যে কোম্পানিগুলা আমাদের প্রতি বছর আমাদের এই পিকনিকে সহযোগিতা থাকে তাদের, আমরা যেন সুসম্পর্ক রেখে তাদের সাথে আমরা ব্যবসা করতে পারি। এই বলে আমি আমার কথা আমি বক্তব্য শেষ করলাম।
পাগলা পানি নাকি? বড় ভাই নেতা হইছে, চিপাই বইয়া হিসাব করতাছে ডিপ জলে কি জিনিস লইছে। আমার মনে হইতাছে তারে আমি চুলকানি মলম লাগাই দিই। কি কোন আপনারা সবাই দি বড় ভাই ঠান্ডা হয়ে গেল গা, ভয় পাইছে আমার কুমাটা দেখা। যাক, অনেকজনে আমরা দেখছেন ইউটিউবে, টিকটকে, ফেসবুকে, আজকে আমাকে সরাসরি আয়া পড়ছি। কি কোন আপনারা দেখছেন আমারে? আপনি তো ঘুমের চোখে দেখেন, বাস্তবে দেখেন না। বাস্তবে দেখলে আমারে কুয়া কুয়া দেখবেন। বড় ভাই, এই জায়গায় কি আর কোনো গান হইব? যাক, আমার আর কি সুযোগ দিব? আমি তো ডিপ জলের গান নাচি, মাগার মাইয়া ছাড়া নাচি না। আপনাকে লগে তো আর নাচানাচি হইব না, একটু জল খেয়ালি। চোখে ঝাপসা দেখতাছি। কে আমার নাচ দেখবেন না অভিনয় দেখবেন? কি দুইটাই দেখবার চাইতাছে? ওলে লে লে লে, মজা পাইলাম না। দুইটা দেখাই না, সময় নাই। আর আমি তো নাচি মাইয়া মানুষ, মাইয়া মানুষ আনি নাই। বড় ভাই গনিছে আপনাকে মাঝে পোশাকটা পরন দরকার, পোশাকটা পরলাম, একটু দেখাইলাম যে মাগা ডিপ জল আছে। তাইলে হন একটু ফাটাফাটি ইজলার অভিনয় দেখাই। কি করেন আপনারা, দেখবার চান? যাক, তাইলে সবাই একটু হিজলার অভিনয়ের জন্য একটু তালি মারেন। আর যদি সময় পাই তাহলে এই ড্রেসটা পাল্টাইয়া ঠিকই আপনাকে মাঝে একটা দুঃখের গান করুন। কি কন বড় ভাই, সুযোগ দিব? কাম সেরে গেছে, এনে বইয়া বইয়া মাথা ঝুলাইতে আছে, আর আমার কয় সুযোগই নাই। যাক, মনে কিছু লেন না। ভাই, আপনার নাম কি? হ্যাঁ, শেখর ভাই। কি আপনাকে মেন না? তার জন্য একটু তালি তুলে হইব না? জল পরে পাতালরে, ভাইয়ের কথা আইছো মনে পড়ে। আমার মনে হইতাছে উনি চুলকানি মলম লাগাই দিতাছে। যাক, তাইলে হিজলার অভিনয়ের জন্য ভাই দেখাম অভিনয় 2 মিনিট। 2 মিনিটে কইছে না, করে উঠছি। আমার একটু তালি তুলে মারেন না, মজা পাবো না। এই যে ছিল কেমন করো। শিশির, বিআরবি, ওনারা 3টা পুরস্কার নিয়ে নিল। যাক, আলহামদুলিল্লাহ, ওনাদের নিয়ত ভালো ছিল। বিআরবির জন্য এটা করতালি। দেখেন সবার হাতে বিআরবির খাবারের প্যাকেট, সবাই রাতের খাবারটা আমরা আলহামদুলিল্লাহ নিয়ে গেছি। আচ্ছা, এরপর আমাদের সংগঠনের সহসভাপতি জনাব ইদ্দিস আলী, দেওয়া ঠিক না, অনেক পুরস্কার পেয়ে গেছে, তারপর না দিলে মন খারাপ করবে, অনেক পরিশ্রম করছে সে। একটা উঠাবে এখন, একটা 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 এটা আমাদের প্রধান উপদেষ্টা, আমার প্রিয় বড় ভাই। আল্লাহ, এটা কি আজমিরি ইলেকট্রিক? এটা কত নাম্বার? এটা কত নাম্বার? এটা কত নাম্বার? আচ্ছা, এই যে জুসার, আমি এক শর্তে দিতে পারি, নেক্সট পিকনিকে আমাদের সবাইকে জুস খাওয়াইতে হবে। আমি এই কথা শুই না, আমি অনেক খুশি হলাম। যদি আমি সবাইকে জুস খাওয়াইতে পারি তাহলে আমি মনে করি যে আমি ভাগ্যবান। আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় তাহলে ইনশাআল্লাহ খাওয়াইতে পারবো। আলহামদুলিল্লাহ। এখন আমাদের ফিরোজ ভাই, যিনি আমাদের এই অনুষ্ঠানের জন্য মনে প্রাণে চেয়েছেন আমাদের এই অনুষ্ঠানটা হোক। আজকে আমরা এই অনুষ্ঠানটা শেষের দিকে, আর মাত্র 2টি লটারি আছে, খুব দামি একটি টাচ মোবাইল আর একটি রঙিন টেলিভিশন। হ্যাঁ, একটু ফুটা, ঠিক আছে, ওইটা একটার পরে একটা শেষ হোক, একের আগে শেষ করে ফুটা। এখন আমাদের ফিরোজ ভাই, এসবি ইলেকট্রিকের স্বত্বাধিকারী ফিরোজ ভাই, আপনি চোখ বন্ধ করে উঠান, এইভাবে তাকাবেন না। হ্যাঁ, চোখ বন্ধ করে ফিরোজ ভাই একটি লটারি উঠিয়েছেন। হ্যাঁ, এটা আপনি আমাদের হাতে দিয়ে দেন। আসাদ ভাই 0175214799250। জেবিন
017521492250। দ্বিতীয় পুরস্কার টাচ মোবাইল না? আচ্ছা, এখন আমি বলি আমাদের অনুষ্ঠান আমরা শেষের দিকে। আমি মনে করেছিলাম, আমি বলেছিলাম যে আমি 10টা উঠিয়ে চলে যাব, কিন্তু আসলে ওই যে বললাম পারিবারিক মিলন মেলা, পারি নাই। ওয়াইফের সাথে কথা বললাম, বললো না ঠিক আছে তুমি যদি থাকতে হয় থাকো, কারণ হেডকোয়ার্টার একটু ঠিক রাখা দরকার আছে। তো যাক, আমি সবার অনুমতি সাপেক্ষে ভালোবাসার টানে মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদকে সবসময় ভালোবাসি। লাভ ইউ মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদ। আমরা আমাদের প্রথম পুরস্কারটি ঘোষণা করব, এবং আমাদের 1 মিনিট ভাই প্লিজ, আমাদের প্রথম পুরস্কারটি উঠাবেন যিনি আমাদের এই সংগঠনের মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি, এবং উনি আমাদের এই সংগঠনটি গতবার বছর ওনার নেতৃত্বে আমরা পিকনিক করেছি। আমি সবসময় ওনাদের পাশে থাকার চেষ্টা করি। ওনাদের অনেক ভালোবাসা, মানে ভালোবাসাটা এরকম যে আমরা যে কোনো কিছু করার আগে আমরা অনেক আলোচনা করি। উনি একজন সভাপতি হিসেবে বলতে পারতো ভাই এটার বাইরে কিছু করেন না, কারণ উনি সবসময় বলে যে ভাই এটা করবো ভাই, তখন আমরা বলি হ্যাঁ করেন। উনি এই ধরনের একজন সভাপতি যে নাকি সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করি, আমরা এগুলো রেডি রাখি। তবে যেহেতু এটা একটু মানে কি, এটার মধ্যে কি কিনা আগুন টাগুন আছে নাকি? আচ্ছা যাও, তো আমরা এখন আমাদের নাম্বার 1 লটারি টিভি 32 ইঞ্চি রঙিন টেলিভিশন, আমরা কি সবাই একটু হাততালি দিতে পারি একবার? আমরা টোটাল 43টি পুরস্কার দিয়েছি, অলমোস্ট 3 জনের মধ্যে একজনই আমরা পেয়েছি, তার মধ্যে আমিও একটা পেয়েছি। তো আমাদের সম্মানিত সভাপতি ওসমান গনি সাহেব, প্রোপাইটার আজমির ইলেকট্রিক মিরপুর দোকান মালিক ঐক্য পরিষদ সভাপতি, উনি প্রথম লটারিটি উঠাবেন, কিন্তু বক্সের দিকে তাকাতে পারবেন না, অন্যদিকে তাকায় উঠান। 1 নাম্বার লটারি। আমরা সবাই প্রস্তুত নেই, একটি 32 ইঞ্চি রঙিন টেলিভিশন। একটু নাড়াচাড়া দিয়ে ভাই, একটু নাড়াচাড়া দিতে হবে, নাড়াচাড়া দিয়ে উঠান। জানি না কে সেই ভাগ্যবান। একটা আচ্ছা, আলহামদুলিল্লাহ। পলিকেবল তানভীর ভাই, আমরা সবাই একটু করতালির মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একদমই শেষের দিকে আমরা চলে এসেছি। এখন আমাদের সভাপতি সাহেব ওসমান গনি সাহেব, মিরপুর ইলেকট্রিক দোকান মালিক ঐক্য পরিষদের সভাপতি, আপনাকে উঠবেন না 1 মিনিট। আমাদের সভাপতি উনি সমাপ্ত বক্তব্য রাখবেন, সমাপনী বক্তব্য রাখবেন, এবং আমরা সবাই একটা আমাদের সোনামণিদের জন্য কমন গিফট আছে। সকল বাচ্চাদেরকে এই সমাপনী বক্তব্যের পরে সকলকে স্টেজে পাঠিয়ে দিব। আমরা এই দিক দিয়ে উঠবে, এই দিক দিয়ে বাচ্চা নিয়ে চলে যাবে, এই দিক দিয়ে উঠবে গিফট নিয়ে, এই দিক দিয়ে নেমে চলে যাবে, একসাথে সকলকে উঠাবো। ধন্যবাদ। আমরা তাহলে বাচ্চাদের, আমাদের সোনামণিদের একটু সিরিয়াল করি, আমরা সোনামণিরা সিরিয়ালে থাকি। আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের 8ম মিলন মেলা আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আমাদের ক্যামেরাম্যান যিনি ছিলেন, আমাদের আরো যারা সিস্টেমে যারা ছিলেন, সাউন্ড সিস্টেমে সবাই অনেক ভালো, এবং আমাদের খেলাধুলায় যারা খেলা পরিচালনা করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। সভাপতি সাহেব জনাব ওসমান গনি। ছোট বাচ্চাদের বলা হয়েছে, বড়রা আসবেন না, ছোট বাচ্চাদের কথা বলা হয়েছে। সিরিয়ালে আসেন প্লিজ, আপনারা একটু সিরিয়ালে আসবেন। আজকে আমাদের এই মিলন মেলায় আমাদের ব্যবসায়ী ভাই যারা আছে অনেক সহযোগিতা করছে। আমাদের বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানিরা আমাদের অনেক সহযোগিতা করছে। আমাদের একজন সাংবাদিক ভাই আছে, উনি অনেক সহযোগিতা করছে। ওনার একটা চ্যানেল আছে, যদি আপনারা সময় পান ওনার চ্যানেলটা একটু দেখেন। তারপর সাউন্ড সিস্টেম বা আমাদের এটার সাথে যারা জড়িত আছে সবাই, আমাদের যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্টের সবাই আমাদের এই পিকনিকের এই মিলন মেলাতে অনেক সহযোগিতা করছে, পরিশ্রম দিচ্ছে, মেধা নষ্ট করছে। তা আমার ম্যানেজমেন্ট যারা আছে সবাইকে, এবং কোম্পানি যারা আছে, আজকে যারা বিশেষ করে আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে কাছে দূরে অনেক জায়গা থেকে আসছেন, সবাই উপস্থিত হয়েছেন, সবাই আনন্দ করছেন। এই জন্য আমি সবার কাছে যদি কোথাও কোনো ত্রুটি হয়ে থাকে আমরা চেষ্টা করব আগামী, যদি আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় রাখে, আগামী বছর 8মতম আমাদের মিলন মেলাতে আমরা এটা শুধরে নিব। আরও ভালো কিভাবে করতে পারি আমরা চেষ্টা করব।
আর সবাই যেন সুন্দরভাবে যেতে পারে সেটা আল্লাহ তাআলার কাছে আমি বলি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমরা সিরিয়ালে যেহেতু আমাদের ছোট বাচ্চারা আছে, আপনারা যারা বাচ্চারা